সুজির হালুয়া বানানোর জন্য এখানে প্রথমে বোলের মধ্যে 1.5 কাপ সুজি নিয়ে নেব আর 1.5 কাপ লিকুইড দুধ দেব। দুধটা আগে থেকে জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি, একেবারে ঠান্ডা না, একটু হালকা গরম আছে। এবার এই দুধটার মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তা বন্ধুরা, এরকম করে সুজির হালুয়া বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে আর সুন্দর একটা কালারও আসে। ঠিক একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা ঘি দেব। এবার ঘিটা গরম হয়ে এসেছে, এখানে 1 কাপ চিনি দেব, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এটা একটা ক্যারামেল তৈরি করে নেব। চিনিটা একটু গলতে শুরু করে দিয়েছে, একটু নাড়াচাড়া করে নেব। ক্যারামেলটা হতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময়তে একটা এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারুচিনি স্টিক দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার সুজির সঙ্গে যে দুধের মিশ্রণটা রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দিয়ে দেব। আপনারা শুকনো ড্রাই ফ্রুট হালকা ঘিয়ে ভেজে এর মধ্যে দিতে পারেন, দিয়ে এইভাবে করে মিশিয়ে নিতে পারেন, খেতে খুব ভালো লাগবে। আমি এখানে দিলাম না। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর থেকে বেশি শুকনো আর করবো না, এটা নামানোর পরে আরও একটু শুকিয়ে যাবে। তো এবার গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব। এটা নামিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে বেশ কিছুটা চিনি এভাবে করে দিয়ে দেব আর কিছু কিশমিশ এভাবে করে দিয়ে দেব। তা বন্ধুরা, এরকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আছে আর এই চিনির দানাগুলো যখন মুখে লাগবে খুব ভালো লাগবে খেতে। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমি আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।